শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন। মাস্টারমশাই ওই ছবিটা এঁকে এঁকে দিচ্ছেন। বলিতে বলিতেই একেবারে বাহ্য রাজ্য ছাড়িয়া মন অন্তর্মুখ হইল, হৃৎপদ্ম প্রস্ফুটিত হইল। মাস্টারমশাই এই তিনটি শব্দ হৃৎপদ্ম প্রস্ফুটিত হইল সেটা ওই বড় বড় কালো অক্ষরে লিখে দিচ্ছেন। এই কথাটি উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ। হৃৎপদ্ম প্রস্ফুটিত হইল, এটা বলতে বলতেই সমাধিস্থ হচ্ছেন। এই সমাধিটা কি? আমরা যখন ঘুমোই তখন আমাদের তিনটে অবস্থা হয়। বেদান্ত সবসময় এই তিনটে দিয়েই বোঝায়। কি কি হয়? একটা হচ্ছে জাগ্রত, স্বপ্ন আর একটা সুষুপ্তি। তো জাগ্রত অবস্থায়, এটা আপনারা সবাই প্রায় জানেন, জাগ্রত অবস্থায় হচ্ছে আমাদের মন, শরীর এবং চেতনা তিনটেই একদম অ্যাক্টিভ রয়েছে। এবারে যখন আমরা ঘুমিয়ে পড়লাম, শরীরটা একেবারেই আলাদা হয়ে গেল মনের থেকে। মন শরীর ছাড়াই সে স্বপ্ন দেখতে শুরু করলো। অর্থাৎ শরীরটা না থাকলেও মনের একটা জগৎ হয়, এটা হচ্ছে স্বপ্ন অবস্থা। কিন্তু তার সঙ্গে চেতনাটা রয়েছে। চেতনা না থাকলে মন কাজ করতে পারতো না। এবারে তারপরে যখন আমরা আর একটা জায়গায় পৌঁছই যেখানে স্বপ্নও দেখি না, এই স্বপ্ন ছাড়া যে ঘুমটা হয় তাতে 5 মিনিট 10 মিনিট ঘুমোলে একদম খুব ফ্রেশ হয়ে যায়। এই আপনাদের এখানে নোটিশ পেলাম 4টের মধ্যে আসতে হবে, তো একদম তাড়াহুড়ো করে তারপর খাওয়া দাওয়া করতে করতে লোকে গল্প করতে করতে অনেক সময় চলে যায়। তারপরে গিয়ে আমার আবার একটা অভ্যাস, দুপুরে খাওয়ার পর একটু না শুলে তখন ঘুম মানে কিছু দিয়ে চিন্তা করতে পারি না। আর এখানে দেখেছি লোকগুলো দুপুরে খেয়ে কীরকম কাজ করে, কিন্তু আমি কিছুতেই করতে পারি না, ভীষণ ঘুম পায়। এবারেতে গিয়ে শুলাম তাড়াহুড়ো করে, 3টের মধ্যে উঠতে হবে, তারপর রেডি হতে হবে, 45 মিনিট ড্রাইভ করতে হবে। তা গিয়ে যেই শুলাম এবারে ফোন আসা শুরু হলো নানান রকমের। এখন কী করি, দায়িত্ব, তখন এই ফোনটা নিয়ে তবে একে এটা করছি, এটা মেসেজ করছি, করতে করতে প্রায় টাইম চলেই যাচ্ছে, 2:45 মতো হয়ে গেল। তখন আমি বললাম 3টের সময় উঠবো বলে তাড়াতাড়ি করে চোখ বুজে শুয়ে থাকলাম এবং এক্স্যাক্টলি হার্ডলি 10 to 12 মিনিটস উইদাউট ড্রিম ওই সুষুপ্তির মধ্যে চলে গেলাম। আর যেই ওই 10 মিনিট পরে উঠলাম 3টের সময়, একদম ফ্রেশ। ওই জন্য আপনাদের সবার আগে এসে উপস্থিত হয়ে গেলাম। তা এখানে এই যে একেবারে ফ্রেশ হচ্ছে জাস্ট 10 মিনিটে। কেন? মনটা তখন নেই, শরীরটা তখন নেই, কিন্তু আমার চেতনাটা রয়েছে। ওই চেতনায় যেই মানুষ পৌঁছয় তখন তার একটা এত আনন্দ হয়, আর কোনো কষ্ট থাকে না, না শরীর না মনে। তো সেটাকেই বলছেন যখন আমরা একেবারে তপস্যার মধ্যে দিয়ে ইচ্ছা করে, এটা তো জোর করে ঘুমের মধ্যে গেলাম, ঘুম থেকে যখন ফিরলাম তখন সেই অজ্ঞানতাই রয়েছে। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ যেটাতে চলে যাচ্ছেন সেটা হচ্ছে দেহ মন ত্যাগ করে ওই আনন্দের জগতে চলে যাচ্ছেন। প্রায়ই চলে যায় অন্যরকম, কেননা তার মনের উপরে এত সংযম। মাস্টারমশাই বলছেন যে তিনি যেন সেই আনন্দ সাগরের মধ্যে বিচরণ করছেন। তা এইটাকেই বলা হচ্ছে, বারবার বলতে গিয়ে বলছেন সমাধিস্থ। সমাধিস্থ মানে একেবারে একাগ্র হয়ে যান। আমরা যখন ধ্যান করি, যদি লক্ষ্য করে দেখেন, এটা আমি বারবার বলি, এটা জানলে সুবিধে। ধ্যানে তো 3টে প্রসেস আছে। একটা হচ্ছে শারীরিকভাবে আমরা বসছি, আসনা, তখন আসন করে বসছি, তখন বাঁ পা, তারপরে ডান পা, তারপরে এই হাত কোথায় করে হলো। এরপরেতে মনটাকে উইথড্র করছি ভেতরে, কোথায় নিয়ে যাচ্ছি। বেশিরভাগ সময় বলা হয় তুমি খুব করে পুজো করে, মনে মনে পুজো করো। এবারে শরীরটা ভুলে যাচ্ছি, কোন জায়গায় বসে আছি ভুলে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে একটা বড় পদ্ম ফুলের উপরে আমার ইষ্ট দেবতা বসে আছেন, তখন আমি তার পা ধুয়ে দিচ্ছি, তাকে খেতে দিচ্ছি, ধূপ জ্বালাচ্ছি, দীপ জ্বালাচ্ছি। এই করতে করতে কিন্তু আমি কল্পনার জগতের মধ্যে ঢুকে গেলাম। এবং সেই কারণেতেই আমাদের তুরীয়ানন্দজি মহারাজ বলছেন, টুডেজ ইম্যাজিনেশন, টুমরোজ রিয়েলাইজেশন।
তো ইম্যাজিনেশনটা কি, যে আমি ভগবানের কাছে বসে আছি, তার চরণ ছুঁয়ে তাকে সেবা করছি, খেতে দিচ্ছি, মালা পরাচ্ছি, খুব তার আনন্দ হচ্ছে। করতে করতে একটা সময় আসছে যখন তার ওই রূপটা সমস্ত আলোর জগতের মধ্যে মিলিয়ে যাচ্ছে। এবার একটা অসাধারণ আনন্দের মধ্যে মিলিয়ে যাচ্ছি, অন্ধকার নয়, আলো, কিন্তু সেই আলো চোখ ধাঁধিয়ে দিচ্ছে না, আমিও তার মধ্যে মিলিয়ে গেলাম। চতুর্দিকে শুধু আলোর সমুদ্র। ঠাকুরের যখন প্রথম সমাধি হলো কালী মন্দিরে, এইটাই বর্ণনা রয়েছে। চতুর্দিকে ঢেউয়ের পর ঢেউ সেই আলোর বন্যা তাকে মিশিয়ে দিচ্ছে। তাহলে আমরা কোথায় গেলাম? শরীরটা ভুলে গেলাম, তারপরে ওই যে মনে মনে পুজো করছিলাম ওটা ভুলে গেলাম। তো শরীর আর মনের বাইরে গিয়ে চেতনার মধ্যে চলে গেলাম। আর যেই চেতনাতে পৌঁছলাম তখন কি আনন্দ, আনন্দ আর আনন্দ। তখন কখনো দুঃখ হয় না। যখন কেউ কেউ খুব ভালো ঘুমে পরে আসে, একটা লোকও আজ পর্যন্ত বলেনি ও স্বপ্ন ছাড়া যে ঘুমটা হলো কি কষ্ট হলো, একটারও দুঃখ হয় না, সবসময় আনন্দ হয়। কারণ শরীর আর মনের ওপারেই হচ্ছে আনন্দ। এই যে লোকগুলো নেশা করে, কেন করে বলুন? ওই শরীর আর মনটাকে ভুলতে চায়। যদি শরীর আর মনটাকে ভুলতে না পারতো কেউ নেশা করতো না। নেশা কিন্তু করে শুধু ওই আনন্দটা পাওয়ার জন্য, ওর কিন্তু অন্য কোনো কারণই নেই। ওই জন্যে যখন ঠাকুরের কাছে একটি লোক এলো, প্রচণ্ড নেশা করে, গিরিশ ঘোষের চেলা, সে ঠাকুরের কাছে এসে বসে আছে গুম হয়ে। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন সবাই সব কিছু কথা বলছে, চাইছে, তো তুমি কিছু চাইছো না যে? ও মশাই, আমি চাইবো ওটা আপনার কাছে নেই, আপনি দিতে পারবেন না। তখন বারবার বারবার যখন বলছে, ঠাকুর বলছেন বলো না কি চাই, দেখি না আমি যদি দিতে পারি। তখনও বললো, দেখুন এইখানে আসার আগে আমি একটু চরস খেয়েছি, তো গাঁজাতে টান দিয়েছি, মদও খেয়েছি, কিন্তু তবু আমার নেশা হয়নি। আপনার কাছে কি এমন কোনো নেশা আছে যে আমি একদম জগৎটা ভুলে যেতে পারি? ঠাকুর বললেন ওইটাই তো আমি সবাইকে দিই, এসো। মন্ত্র দান করলেন, ওকে স্পর্শ মাত্র আর সমস্ত জগৎটা ভুলে গেল। তো নেশাটা কি? ওই দেহটা ভুলে যাচ্ছি, মনটা ভুলে যাচ্ছি আনন্দের জগতের মধ্যে। এই যে লোকগুলো এত খরচা করে নেশা করে, ওরা করে কিন্তু ওই শুধু ওইটুকুর জন্যে। যদি ওদের স্বপ্ন দেখতো, যদি ওরা মনের কষ্টটা পেত, ওরা কিন্তু করতো না। ওই যে ওর বাইরে গিয়ে একটা আনন্দ হয়, কিন্তু ভ্যাকেন্ট। তারপরে যখন ফিরে আসে তখন ওই মেডিসিনের মধ্যে দিয়ে যায় বলে আরও সাইড এফেক্টগুলো হতে থাকে, বুদ্ধি নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়, সমস্ত কিছু। কিন্তু আসল উদ্দেশ্যটা হচ্ছে আনন্দ। তা একদল ধ্যান করে করছে, আর একদল নেশার মধ্যে দিয়ে চেষ্টা করছে। তা এইটাই হচ্ছে আসল, আমাদের ওই শরীর আর মনটার বাইরে যেতে হবে। ওই জন্যে রোজ একটু করে ধ্যান অভ্যাস করা খুব প্রয়োজন। আর কখন ধ্যান অভ্যাস করতে হয়? যখন সমস্ত জগৎটা শান্ত হয়ে রয়েছে। তো মোটামুটিভাবে আধুনিক জগতে জগৎ শান্ত কখনো হয় না, কিন্তু তথাপি আমেরিকাতে সব বেশ শান্ত জায়গা, খুব একটা অত মানে শব্দ টব্দ নেই। চুপ করে বসে প্রথমে ভাবতে হয় আমি শরীরের থেকে মনের মধ্যে চলে যাচ্ছি, এবারে মনটার মধ্যে থেকে আলো জ্যোতির মধ্যে চলে যাচ্ছি। তারপরে যদি কখনো চেষ্টা করতে করতে হঠাৎ করে যদি হয়ে যায়, তখন দেখবেন ওর থেকে আর বেরোতে ইচ্ছা করছে না। ওইটাই হচ্ছে নেশা। তো ঠাকুর ওই নেশা ধরিয়ে দিলেন সেই লোকটাকে। ও তখন আর অন্য কিছু ওই চরস মরস খায় না, ও শুদ্ধ ধ্যান করে। তো এইটাতেই উনি বলছেন ওই জ্যোতিটা হৃৎপদ্মতে ফুটে ওঠে। ঠাকুর সমাধি মন্দিরে, মাস্টারমশাই একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করছেন। এখন যেহেতু ঠাকুর দেবতা, তার একটা মন্দির হতে হবে, তো দেবতারা কোথায় থাকে? মন্দিরে। এখন হচ্ছে কোন মন্দিরে রয়েছেন? সমাধি মন্দিরে। আর সমাধিটা কি? যেখানে দেহ নেই, যেখানে মন নেই, যেখানে সৃষ্টি নেই, ওই হচ্ছে সেই সমাধি। তা ভগবান ওই সমাধি মন্দিরের মধ্যে রয়েছেন। ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ হৃৎপদ্ম কি প্রস্ফুটিত হইল, সেই একভাবে দণ্ডায়মান, বাহ্য শূন্য, চিত্রার্পিতের ন্যায়
শ্রীমুখ উজ্জ্বল সহাস্য, ভক্তরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া অবাক এক দৃষ্টে এই অদ্ভুত প্রেম রাজ্যের ছবি, এই অপূর্ব দৃষ্ট সমাধি চিত্র সন্দর্শন করিতেছেন। অনেকক্ষণ পর সমাধি ভঙ্গ হল। তো শ্রীরামকৃষ্ণ দেবতা কিনা অনেকের সন্দেহ আছে। তাই আমি বললাম যে আসলে আমরা যেটা ছোটবেলা থেকে মনে করে করে হয় যে মা কালী দেবী, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হঠাৎ করে দেবীর 4টে হাতি বা কেন হবে, কেন এই গলায়, এ আবার কী ধরনের দেবী? কিন্তু যেহেতু ছোটোবেলা থেকে শুনে এসছি আমাদের অসুবিধা নেই। একজন মুসলিমকে বলুন, সে আঁতকে উঠবে যে কী করে আমরা দেবী মানব ভগবানকে, মারামারি করছে, এর করছে। অন্যরা খ্রিস্টানরা মানতে পারবে না, কিন্তু আমাদের ভালো লাগে, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। কেন? এই ছোটোবেলা থেকে একটা কন্ডিশনের মধ্যে যাই, তো সেই কারণে ওদের একটা কন্ডিশন হচ্ছে ওই ভগবান এরকম, ওদের হচ্ছে এই সমস্ত করে করে ওরা করে। আমরা সব কন্ডিশনের মধ্যে চলে যাই, কিন্তু বিচারটা করি না। তাই ঠাকুর বলছেন বিচার করতে হবে। বিচারটা কি? যদি ভগবান হন তাহলে কি হয়? সবাইকে মারবেন, সবাইকে কাটবেন, এ আবার কি ভগবান? এ কখনো হয় নাকি? তো সবাইকে মারা কাটা এগুলো যে কাজগুলো, সেটা তো খুব অ্যাপ্রিসিয়েটিভ নয়। তো তাহলে তো কাউকে তিনি কষ্ট দিচ্ছেন, কাউকে তিনি কষ্ট দিচ্ছেন না, এরকম তিনি কেন করবেন? তারও তো হয় না। তাহলে ভগবান কে? এটা একটা অদ্ভুত প্রশ্ন। তো এইটা জিজ্ঞাসা করতে করতে যখন আমরা পৌঁছই, তখন দেখি উনি কিন্তু সাক্ষীবৎ। এখানে এই যে রয়েছেন, এক দৃষ্টে তিনি রয়েছেন সাক্ষীবৎ, সব শুধু দেখছেন, কিছু করেন না। যেমন ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতাতে বলছেন, নদত্তে কস্যচিৎ পাপম না চৈবম সুকৃতম বিভু। ভালো মন্দ কোনোটাই কিন্তু বাবু আমি করি না, আমি শুধু তোমাকে সৃষ্টি করে তোমার সামনে ভালো আর মন্দটা রেখে দিয়েছি। এবারে যদি তুমি মন্দটা নাও, এবার তো কষ্ট হবেই, আর তুমি যদি ভালোটা নাও তাহলে তোমার আনন্দ হবে। আমি কি করব? তুমি তো চয়েস করেছো না, আমার তো কিছু করার নেই। শুধু তাই না, যাতে তুমি ভালোটা নাও সেটা বোঝাবার জন্যে আমি অবতার রূপ ধারণ করে তোমার সামনে এসে এত কথা বলছি, জীবনটা দেখাচ্ছি। মহাপুরুষরা এসে জীবনটা দেখাচ্ছেন, তবুও তুমি শুনবে না, শিখবে না, তো তখন কি হবে? কষ্টটা পেতে হবে। সেটা আমি কি করব? আমি কিন্তু তোমাকে সুখও দিই না, আমি দুঃখও দিই না। তার কারণ আমি একেবারে সাক্ষী, শুধু দেখি কি হচ্ছে। ওই ছোট্ট বাচ্চা, সে ঘরে, ও তো কিছু বোঝে না, ঘরে খাটের উপর বসে আছে। এবারে যে বাড়িতে কাজ করতো সেই মহিলা, ও দেখছি বাচ্চাটা ছাড়া বাড়িতে কেউ নেই, এদিকে কিছু টাকা পয়সা সামনে পড়ে রয়েছে, তারপরে একটা ঘড়ি পড়ে রয়েছে, ও টুকটুক করে ওটা নিচ্ছে। ও বাচ্চাটা বসে বসে দেখছে, ওর কোনো রিয়াকশান নেই, ও কিছুই বুঝছে বা দেখছে না যে টাকাটা নিল কিংবা ঘড়িটা নিল। আর যে ওইটা করছে, যে চুরি করছে, তারও কিন্তু অসুবিধে হচ্ছে না। সে দেখছে যে ও তো বুঝতে পারবে না, সুতরাং ও নিয়ে যাচ্ছে। তো ঈশ্বর ঠিক ওই রকমভাবে আমরা মনে করি যে ভগবান তো দেখতে বুঝতে পারবে না, আমি ঠিক করে ফেলতে পারবো। আমরা ওই রকমভাবে, উনি চুপ করে বসে আছেন আর ওর চোখের সামনে আমরা অন্যায় করে চলেছি।